ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দুয়েল চত্বর এলাকা শিক্ষার্থী ও শৌখিন মানুষের পদচারণায় মুখরিত থাকে এই এলাকা। কাঠের অলংকার, পাটের আসবাবপত্র কিংবা মাটির জিনিস সবই পাওয়া যায় এখানের সারি সারি দোকানগুলোতে। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া এসব হাতের তৈরি জিনিসপত্র কিনতে দুয়েল চত্বরে আসেন শৌখিন মানুষরা। রং বেরঙের জিনিস থাকায় মানুষ আকৃষ্ট হয় বেশি। আমি এখানে 22-25 বছর ধরে আছি, 20-22 বছর ধরে। জি আলহামদুলিল্লাহ, এখানে সবসময় কাস্টমার কম বেশি থাকেই। এখানে শৌখিনতা জিনিস পাওয়া যায়, ঘর সাজানোর সামগ্রী বেশি পাওয়া যায়, খোলামেলা জায়গা, এই জন্যই বেশিরভাগ আসে। দাম চিপ রেট পাওয়া যায়, এই জন্যই আসে। এখানে বড়দের হাত ধরে শিশুদেরকেও ঘুরতে দেখা যায়। কাঠের তৈরি বিভিন্ন খেলনা বেশি টানে বাচ্চাদের। এছাড়া এখানে পাওয়া যায় হাতের তৈরি কাঠের অলংকার, যা তরুণ তরুণীদের পছন্দের তালিকায় সবার উপরে। বাচ্চাদের কাছে মূল আকর্ষণ কাঠ ও মাটির তৈরি খেলনা। এসে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এখানে এত সুন্দর জিনিস পাওয়া যায়। তার জন্য এখানে আমি প্রত্যেকবার আসি। আমার তার চেয়ে বড় বিষয় মাটির জিনিসপত্রগুলা আমার অনেক ভালো লাগে। ঘর সাজানোর জন্য এখানে আছে অনেক সুন্দর সুন্দর জিনিস, দামও নাগালের মধ্যেই। বেসিক্যালি এখানে হোম ডেকোরের যে আইটেম, বিভিন্ন যে আইটেম এখানে সব কিছু পাওয়া যায়। এখন একটা পছন্দের একটা ব্যাপার থাকে, দেখা যায় সব জায়গায় সব পছন্দ পাওয়া যায় না। এখানে আমরা আসি, এখানে মোটামুটি আমাদের যে পছন্দ যে আছে, পছন্দের জিনিসগুলো মোটামুটি এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এখানে আসছি হচ্ছে মানে ফুল নেওয়ার জন্য আর কি। ফুল দেখতেছি, ফুলের বিভিন্ন তোড়া দেখতেছি, টপ দেখতেছি, যদি পছন্দ হয় তাহলে নিব। পথে নজর কাড়বো আর কি, এই জন্য ওনার সাথে কথা বলতেছি, দেখি দামে নিব আর কি। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকরাও মুগ্ধ দুয়েল চত্বরের এই ঐতিহ্যে। রং বেরঙের সাধারণ জিনিসও এখানে যেন শিল্পের প্রকাশ। I think the university area is quite interesting because you have a lot of students, you have a lot of blend between the cultures as well as the bustling market here as well. So I think it's something that as a tourist is very nice to see from the inner side as well. সৌন্দর্যপ্রেমী মানুষের কাছে দুয়েল চত্বর শুধু বাজার নয়, এ যেন হাতের ছোঁয়ায় ঘরা এক জীবন্ত শিল্পকর্ম। হাবিবুর রহমান শান্ত, বাংলা নিউজ 24, ঢাকা।